নেড়া একবার বেলতলায় যায়, বারবার কিন্তু বেলতলায় যায় না। বা ভাঙড় কার নির্দেশে চলবে, বা ভাঙড়ে কারা রাজ করবে, ভাঙড়ের ভূমিপুত্ররাই কিন্তু ঠিক করবে। খুব হিসেব করে কমেন্ট করবেন আপনারা। আমার যদি এক বাপে জন্ম দিয়ে থাকে এই ভাঙড় থেকে, আমি শওকত মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে দেবো। সে সেখানকার নেতা, সে সেখানেই নেতাগিরি করুক। মানে নেতারা ওকে যে কি মনে করছে পরে বুঝবে, দাঁড়ান না, একটু অপেক্ষা করেন না। আল্লাহর মার, আজকে আমি আবার ভাঙড় ক্যানিং এর মানুষকে আমি অনুরোধ করবো দুটো হাত জোর করে, কেন শওকত মোল্লা ও পাগলা কুত্তারও একটা হয়তো সম্মান আছে, ওর সম্মান নাই এখন, ও তার চেয়ে বিহাদ্দ হয়ে গেছে। ভাঙড় ক্যানিং এর মানুষ, এটা আমি বলছি না, ভাঙড় ক্যানিং এর মানুষ তারা আশঙ্কা করছে, কেন ওর মাথায় পোকা লেগে গেছে, মাথায় ঘাবড়া হয়েছে, পাগলা কুত্তা ওর মাথায় পোকা গিলবিল করছে। কারণ আপনারা জানেন, এটা আমি বলছি না, নওশাদ সিদ্দিকী ক্যানিংয়ে গিয়েছিল, ওর মাথা খারাপ হয়ে পাগলা কুকুরের মতন বকছে, আবার বলছে ও যে রাস্তা দিয়ে গেছে গোবর দিয়ে ধোয়া হোক। কিন্তু ক্যানিং এর মানুষ ওই গোবর দিয়ে ধোয়া দেখেছে, দেখার পরে তারা বলছে আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, আমরা পায়খানা থেকে গু বের করে শওকতকে ধরবো, শওকতকে ধরবো, মাথা দিয়ে পা পর্যন্ত শুধু পায়খানা চেম্বার থেকে বের করবো, ওকে ধরবো। এই শওকত মোল্লা ও আবার কোন একটা নেতার কাছে গেছে, গিয়ে বলছে এই হুজুর তোহা সিদ্দিকী আমার নাম, এই বলছে সে নাকি আবার, আর ও আবার বাইরে এসে বলেছে, আমি ওনাকে বললাম হ্যাঁ ওর নেতা, মানে ওর নবী, ওর নবীর কাছেও গেছিল, সে নাকি বলেছে তুমিও বলে যাও, তুমিও বলে যাও। ও আবার বাইরে এসে বলেছে। ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় ওর সঙ্গে মিশে থাকতে হবে, ওর পানি, ওর পিছে করে পানি তুলে দেবেন, আর ভোটের এতে গিয়ে ঝাড়বেন, কত খুন করবে। ও বলেছে 2-5টা জান নিয়ে নেবো, আমি বলিনি, ওকে আমি খুনি বলিনি, ও নিজে নিজে খুনির পরিচয় দিয়েছে। ঠিক না বেটি, ঠিক না বেটি? আল্লাহর বিচার করবে। আর কিছু বলার আছে? আমরা ওকে আমরা টিএমসি নেতা মানি না, ওকে আমরা মুসলমানদের দুশ্মন মানি। ঠিক না বেটি, ঠিক না বেটি? ও বুঝতে পারছে আমি কি করছি আর কি করেছি। আপনি দাঁড়ান, ভোট হবে তো ভাঙড়ে আর ক্যানিং এ, ভোট হবে তো, ভোটটা করতে দেন, আমার কোনো আক্রোশ নাই। এই তৃণমূলের 10-12টা 15টা এমএলএ আছে, এমপি আছে, তারা অত্যাচারিত, তারা মানুষকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দিচ্ছে, তাতে খুনের আসামি করে দিচ্ছে, মার্ডারের আসামি করে দিচ্ছে, চুরির আসামি করে দিচ্ছে। বিশেষ করে মুসলমানদের প্রতি চারিদিকে যারা অত্যাচার করছে, 10 থেকে 15টা এমএলএ, তাদের বিরুদ্ধে গর্জে উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই অবগত আছেন, যেহেতু সময় খুবই কম, অনেক মানুষের সমাগম, আমি শুধুমাত্র, আপনারা জানেন উত্তরপ্রদেশের যে জন্ম পাপী, যার কারণে আজ আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে একটি গজল বলতে চাই। আমার সঙ্গে আপনারা গলা মেলাবেন ইনশাআল্লাহ ভাই? একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর, মুহাব্বতের সঙ্গে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আই লাভ নবী মুহাম্মদ, আই লাভ ইউ প্রিয় মুহাম্মদ, আই লাভ নবী মুহাম্মদ, আই লাভ ইউ প্রিয় মুহাম্মদ, আই লাভ নবী মুহাম্মদ, আই লাভ ইউ প্রিয় মুহাম্মদ। সকল